ফার্স্ট পার্টটা, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর 1 তারিখে ইনভেস্ট, এখানে মিস্টার খান ওনার, আমি বলেছিলাম মিস খান ডিসাইড টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস, যেটা হচ্ছে তার এটা সে প্রথম ব্যবসাটা করবে, ব্যবসা করে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, ট্রেড লাইসেন্স নেবে, এটা হচ্ছে নিয়ম। তো এখন এই যে খান 1.5 লাখ টাকা হচ্ছে ইনভেস্ট করলো 1 সেপ্টেম্বর, তো আমরা অ্যাকাউন্টিং করছি বিসলিউশনের জন্য, আপনারা সবাই এটা একমত হয়েছেন। আর বিসলিউশন এটা তাহলে প্রথম হচ্ছে কোশ্চেন করতে হবে এটা কোনো ট্রানজেকশন কিনা। এটার অ্যান্সার হবে ইয়েস, ইটস এ ট্রানজেকশন, বিকজ টাকার এখানে লেনদেন আছে। আচ্ছা, যেহেতু টাকার লেনদেন আছে, তাহলে বিসলিউশন কি টাকা পেলো নাকি দিল? আপনি বললেন হ্যাঁ টাকা পেলো, তো টাকাটা কি, ক্যাশটা কি? ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, অ্যাজ ইট ইজ অ্যাসেট, এটা কি ইনক্রিজ করেছে, অতএব এটা ডেবিট হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এটার এগেনস্টে কি পেলো, তাহলে বিসলিউশনে আমরা বলতেছি, এখানে বলা হয় ইন দা বুকস, মানে ইন দা বুকস মানে কার বইতে, কার বই মেনটেন করছি, অফ বিসলিউশন, বিসলিউশনের বইতে আমরা অ্যাকাউন্টিং করছি, করে আমরা কি করছি, আমরা লিখছি ক্যাশ ডেবিট 1.5 লাখ টাকা, আর হচ্ছে ক্যাপিটাল 1.5 লাখ টাকা। এই ক্যাপিটালের এগেনস্টে আমাদের ব্র্যাকেটে মিস্টার খান লিখে রাখলে হয়, খানই একমাত্র ওনার যেহেতু। এই, তাহলে এটা কি সবাই ইজ ওকে, এটা পুরো বোঝা যাচ্ছে? Yes, sir. ওকে, এন্ড দেন তাহলে আমরা পরেরটা আসি, তাহলে এটার একটা ইকুয়েশনটার কথা মনে আছে আপনাদের? এবার এটা তো করলাম ট্রানজেকশন, এটা সাধারণত এই ক্লাসগুলো শিখায় হচ্ছে, নর্মালি হচ্ছে এই জিনিসগুলো শিখায় এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সে, এটা 10 দিনে শিখা। আমি আজকে থার্ড ক্লাসে আপনাদের মোটামুটি লেভেলে শিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো এটা করলো হচ্ছে এই জার্নাল এন্ট্রি করলাম, যেটা হচ্ছে জার্নাল। কিন্তু ইকুয়েশনে কিভাবে ফেলবো, এই যে ইকুয়েশন এভাবে ফেলবো, এই ইকুয়েশনের হচ্ছে আমরা বলেছিলাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটের ভিতরে ক্যাশ একটা অ্যাসেট, তাহলে ক্যাশ ঢুকেছে 1.5 লাখ টাকা, এখানে খানের ক্যাপিটাল 1.5 লাখ টাকা। এই ইকুয়েশনটা এখন ঠিক আছে, বোঝা গেল? ইজ ওকে? Yes, sir. ওকে, তাহলে আমরা সেকেন্ড যদি বলি, এইটা তাহলে বলেন যে বিসলিউশন পারচেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর টাকা 70,000, এটা কি হবে বলুন প্লিজ। স্যার এই 70,000 ইকুইপমেন্টে অ্যাড হবে আর ক্যাশ থেকে 70,000 মাইনাস করা হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম, থ্যাংক ইউ। এটা এখন এইটার এন্ট্রিটা বলেন, এটা তো আমরা ইকুয়েশন শিখে ফেললাম, আমরা একবারে দুটো জিনিস শিখতেছি, হ্যাঁ। এখন বলেন তো এটা অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? স্যার ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এখন উনি চমৎকার করে সব বলে ফেলতে পারছে, অন্যরা কি বুঝতে পারছেন তো যে উনি কিন্তু উইদাউট হেজিটেশন বলছে, মানে এটা সে আইদার বুঝেছে অথবা পরেও দেখেছে, এই কারণে সে বুঝতে পারছে এখানে কি হবে। এখানে আসলে মূলত লাইবিলিটি পাশে কিছুই ঘটে নেই, ঘটছে অনলি অ্যাসেট পাশে, একটা অ্যাসেট কমেছে আর একটা অ্যাসেট বেড়েছে। তাহলে ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, এটা ডিক্রিজ করলে ক্রেডিট হয়, তাহলে আমি ক্যাশ ক্রেডিট করব নাকি? বোঝা গেল, ক্যাশ ক্রেডিট করব 70,000। আর ইকুইপমেন্ট ইজ অলসো অ্যান অ্যাসেট, এটা বেড়েছে নতুন আসছে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট হবে। এটা কি বোঝা গেল? অ্যাকাউন্টিং এন্ট্রি বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, এনিওয়ান কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? ভয় পেন না কোশ্চেন করতে, কোশ্চেন করলে কখনো ভয় পাবেন না। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম না যে কোন কোশ্চেনটাকে স্টুপিড কোশ্চেন বলে, মনে আছে? বলেন তো। Sir, what? হ্যাঁ, What? না না না, বলছিলাম যে আপনি ধরেন আমি এখানে আসি আপনাদের হচ্ছে এই সাবজেক্টে আলহামদুলিল্লাহ এক্সপার্ট একজন মানুষ, হ্যাঁ। এখন আপনি মনে করতে পারেন যে লজ্জায় করে জিজ্ঞেস করবো কিনা, স্যার কি মনে করে, কলিগরা বা আমার কো লার্নাররা, হ্যাঁ, ওনারা কি মনে করে যে ভুল হচ্ছে কিনা। এই যে আপনার মাথায় একটা কোশ্চেন আসলো আর যে কোশ্চেনটা আপনি না করে চলে গেলেন, এই মানে 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 অজিজ্ঞাসিত, বা যেটা আপনি মনে কোশ্চেনটা রেইজ হয়েছিল, মনে এটা
একটা খটকা লেগেছিল, একটা কোয়ারি ছিল, একটা কিউরিওসিটি ছিল, একটা কোশ্চেনিং মাইন্ড ছিল, বাট লজ্জা, শঙ্কা অথবা যে কোনো কারণে জিজ্ঞেস করলেন না, এই ভিতরে রাখা কোশ্চেনটাকে স্টুপিড কোশ্চেন বলে। তার মানে আসলে ওপেন হইতে হবে, ঠিক আছে, কোশ্চেন করতে হবে। এরপর 3 নম্বরটা বলেন তো। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা এইটা রিলেটেড না স্যার, মানে বলতে হুম চাচ্ছিলাম স্যার, আমরা যে এই যে এখন যে অ্যানালাইসিসটা করতেছি মানে ইকুয়েশন আকারে, হুম স্যার এটা কি আমরা শুধু আমাদের বোঝার জন্য করতেছি না স্যার, সলিউশনের ক্ষেত্রেও এটাই দরকার হয়? ওই যে আমি উপরে যেটা করলাম, যে যে এই এই যে আগে যেটা করলাম, জি স্যার, জার্নাল এন্ট্রি এন্ট্রিটা, করলাম, ওই জি স্যার। জার্নাল এন্ট্রিটা হচ্ছে আপনাকে প্রত্যেকেই করে, আপনারা যে যেখানে কাজ করেন। আপনি কাজ করেন জি স্যার। কোথাও? না স্যার, বর্তমানে করছি না আচ্ছা, স্যার। যারাই কাজ করে তারা তাদের জি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এই কাজটা প্রতিদিন করে, রেগুলার। জি স্যার। আর ওই কাজটা শেখার, তাদের শিখতে হয়েছে এই প্রসেসে, এই ইকুয়েশন মেথডে। তো আমি আচ্ছা, এই একসঙ্গে সঙ্গে, প্রসেসটা হচ্ছে আমরা যেন ভালোভাবে হ্যাঁ বুঝতে পারি, এই জন্য আপনি হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ, করে দিচ্ছেন। এইটা এইটা বুঝতে পারার ইস্যু না, এইটা নিয়েই হচ্ছে সবাই পড়ায়। ধরেন কি করে, জি স্যার। যেহেতু ওই এই সাবজেক্টটার তো ক্লাস থাকে ধরেন 50টা 60টা, সারা বছর ধরে পড়ায় এই সাবজেক্টে, ঠিক আছে। জি স্যার। মানে 9 10-এ একই সাবজেক্ট পড়ায়, ওই একই জিনিস রিপিট থাকে ক্লাস 11 12। আবার ওইটাই আবার হচ্ছে অনার্সে পুরোটা পড়ায়, আমি যেটা এখন আপনাকে শেষ করবো, হ্যাঁ। তো এই জি জিনিসটা স্যার। করার সময় তখন আর এই একসাথে দুইটা জিনিস কেউ করতে চায় না, কারণ তাহলে তো আপনার সব কোর্স হয়ে যাবে 10 দিনে। সো এখন যেহেতু সময় কম এবং আমরা প্রফেশনাল এবং আমি পড়াচ্ছি, অন্য কোনো জেনারেল একাডেমিশিয়ান পড়াচ্ছে না, মানে একজন টিচার পড়াচ্ছে না, আমি টিচার অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল। সো আমার পড়ার ধরনটাই হচ্ছে এরকম, যে আপনার একবারেই আপনারা কনসেপ্ট, ফান্ডামেন্টাল হোয়াই কেন হচ্ছে এবং জিনিসটাও শিখছেন, দুইটাই। এই কারণে এইভাবে পড়াচ্ছে, ঠিক আছে। আপনি কি জি স্যার। এনিহাউ অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কখনো করেছেন? কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলেন যিনি কোশ্চেনটা করলেন? না স্যার, একদমই কমার্স ব্যাকগ্রাউন্ডের না স্যার। আমি শুধু আহ জীবনে একবার 3 মাসের মতো একটা ছোট কোর্সে, একদম বেসিক একটা কোর্সের কিছু টুকটাক জানতাম স্যার। হুম, এখন কি যা বলছে এটা বোঝা যাচ্ছে তারেক? জি স্যার। জি স্যার। তাহলে তারেক যদি বুঝেন তাহলে এইটা করেন, সলিউশন পারচেস কম্পিউটার পেপার অ্যান্ড সাপ্লাইজ এক্সপেক্টেড টু বি লাস্ট সেভারাল মান্থস ফ্রম স্টার টেকনোলজি ফর টাকা 16,000 টাকা অন অ্যাকাউন্ট। এটা আপনি বলেন যে ইকুয়েশনে কোথায় ফেলবেন। প্রথম, এটা ট্রানজ্যাকশন কিনা, ফার্স্ট কোশ্চেন তারেক। স্যার সাপ্লাইস ডেবিট। না, আমার কোশ্চেনটা হচ্ছে এটা কি ট্রানজ্যাকশন? জি স্যার। আচ্ছা, তাহলে ট্রানজ্যাকশন হলে আমি এই ইকুয়েশনে আগে ফেলেন, কোথায় কোথায় ফেলবেন, তারপর অ্যাকাউন্টিং এন্ট্রিটা করেন। স্যার ইকুয়েশন, সাপ্লাইস এখানে 80,000, না 80 না, এটা 70,000, 16,000, হ্যাঁ। তাহলে আপনি 16,000। বলছেন যে এখানে আমি লিখবো 16,000, না? জি স্যার। 16,000, ওকে। আর এই অন ক্রেডিট মানে কি বলছিলাম, মনে আছে অন ক্রেডিট কথাটা? অন অ্যাকাউন্ট, স্যার বাকিতে, বাকিতে। তাহলে বাকিতে হলে এটা কি হবে বলেন তো, কোথায় দিব আমি? স্যার লায়াবিলিটিস। এই যে লাইবিলিটিতে অ্যাকাউন্টস পেয়াবল, তাই তো, এখানে দিব, তাই তো? জি স্যার। সবাই কি এটা ঠিক আছে, একমত? সবাই একমত? জি স্যার। জি স্যার। Okay, কেউ দ্বিমত থাকলে বলেন, কারণ আমি এখানে সলিউশন দেখিয়ে দিচ্ছি। এটাই হবে হচ্ছে ঘটনা, হ্যাঁ। এটাই হবে ঘটনা, যে আপনার এই যে 16 16। আচ্ছা, এখন তারেক এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা বলেন। স্যার সাপ্লাইস ডেবিট। সাপ্লাই, প্রথমত সাপ্লাই একটা অ্যাসেট, এটা ইনক্রিজ করেছে, অতএব সাপ্লাইজ ডেবিট, হ্যাঁ। জি স্যার। সাপ্লাইজ ডেবিট, হ্যাঁ। লিখলাম হচ্ছে 16,000 টাকা, 16K। আর ক্রেডিট কি হবে? স্যার অন অ্যাকাউন্টের ক্ষেত্রে এন্ট্রিটা অ্যাকাউন্ট মানে পেয়াবল, ক্যাশে কিনলে ক্যাশ ক্রেডিট করতাম, বাট অন অ্যাকাউন্ট হ্যাঁ। করলে অন অ্যাকাউন্ট পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল মানে কি? এটা কি অ্যাকাউন্টস অ্যাসেট পেয়েবল। নাকি জি স্যার। লাইবিলিটি? অ্যাকাউন্টস পেয়াবল মানে স্যার কি? লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি লাইবিলিটি ইনক্রিজ করলে কি হয়? স্যার ক্রেডিট। তাহলে এখানে হবে অ্যাকাউন্টস পেয়াবল, ঠিক আছে, এপি। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি স্যার। হ্যাঁ, সবাই একমত? Yes, আইদার sir. একমত অথবা জোর করে একমত হচ্ছেন, কারণ আমি তো চাচ্ছি যে আপনারা নেক্সট ক্লাসে অ্যান্সার দিতে পারবেন। নেক্সট ক্লাসে কিন্তু মানে ক্লাস করলেই আমি জিজ্ঞেস করবো আপনাকে ফিজিক্যালি যে বুঝছেন কিনা। এখন আপনি কোশ্চেন থাকলে বলেন, কারণ নেক্সট ক্লাসে বলা যাবে না যে আমি দেখি নাই, বুঝি নাই, বা আমি এটা। স্যার জি বলেন। স্যার আমরা যখন ট্রানজাকশন পার্টটা যখন করবো, লেজার যেটা করব, হুম জার্নালটা যদি আমি করব, যদি যখনও করব, হুম একটা সাইড স্যার ডেবিট হলে আরেকটা
ক্রেডিট তো হবেই, রাইট? মানে দোনোটাই রাইট, ডেবিট হবে হ্যাঁ, এমন তো না সিচুয়েশন দুইটাই হবে না, ডেবিট লাইক হবে না, ওয়ান ইজ ডেবিট, দ্য আদার হ্যাজ টু বি ক্রেডিট। রাইট, এটাই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, যে একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট হবেই, হ্যাঁ, হবে। মাস্ট। ওকে ওকে ওকে। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো কোশ্চেন কারোর? এনি কোশ্চেন? না, যদি না থাকে তাহলে আমি হচ্ছে পরেরটায় যাচ্ছি। স্যার, হ্যাঁ, বিশ সলিউশন রিসিভ, এটা একটু বলেন। বিশ সলিউশন রিসিভ হচ্ছে আপনার 12,000 টাকা ক্যাশ ফ্রম কাস্টমার ফর প্রোগ্রামিং সার্ভিস, মানে সে হচ্ছে প্রোগ্রামার দিয়ে সফটওয়্যার বানায়, প্রোগ্রামিং সার্ভিস ইট হ্যাজ প্রোভাইডেড, মানে বিশ সলিউশন তার কাস্টমারের কাছে 12,000 টাকার টাকা পেয়েছে একটা সফটওয়্যার সার্ভিস দিয়ে। এটা কি হবে বলেন? স্যার ক্যাশ ডেবিট, বিজ সলিউশনস ক্রেডিট। আগে আপনি ভুল করছেন কেন জানেন? আপনি আসলে ফান্ডামেন্টালটা ভুল করতেছেন। বিশ সলিউশন ক্রেডিট হবে কেন, কে বলতে পারেন বলেন? এখানে কি কি প্রথম ট্রানজাকশন হয়েছে? জি বলেন। তো ক্যাশ হবে 12,000 ডেবিট হবে, হুম, আর ওদিকে ক্যাপিটালও হচ্ছে 12,000 হবে স্যার। হ্যাঁ, এখন আমরা এখানে প্রথমত যদি ট্রানজেকশনে বলি, আমি যদি ট্রানজেকশনের কথা বলি, তাহলে আপনি ঠিক বলছেন যে ক্যাশের এখানে যাবে হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা, ঠিক আছে, আর ক্যাপিটালে যাবে 12,000 টাকা। ওকে, এটা রাইট, আপনি ঠিক বলছেন, এটা কোনো ভুল নেই, এটা ঠিক বলছেন, কিন্তু এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? হ্যাঁ, যেহেতু স্যার আমরা সার্ভিস দিচ্ছি স্যার, সার্ভিসের তো তোমার অ্যাকাউন্টিং এন্টিটি থাকতে পারবে স্যার। জি জি, আমরা তো স্যার এটা তো সার্ভিস দিয়ে ওইটার এগেইনস্টে পাচ্ছি না, এটা সার্ভিসের তো কোনো হচ্ছে অ্যাকাউন্টিং এন্টিটি কি থাকতে পারবে, ওটা আমরা রেভিনিউ বা প্রফিট হিসেবে হ্যাঁ, ধরবো সেটাই না। তো রেভিনিউ, প্রফিট না ভাই, প্রফিট অন্য জিনিস। প্রফিট আর না স্যার, রেভিনিউ এটাই ডিফারেন্সটা বললাম আর কি? কি। না না, একটু আমাকে বলেন, আপনারা বলার সময় এখন যেহেতু অ্যাকাউন্টিং পড়ছেন, জি একটু সাবধানে ওয়ার্ডগুলো বলতে হবে। আপনি বলেন প্রফিট আর রেভিনিউ ডিফারেন্সটা কি? স্যার, রেভিনিউ হচ্ছে স্যার আমরা যেটা সেল হচ্ছে বা এটা, প্রফিট হচ্ছে যেটা আমাদের কস্টিং বাদ দিয়ে যে আমাদের সেলের পর যে এক্সট্রা টাকাটা থাকছে হুম সেটা হুম, হচ্ছে তাহলে আমাদের তো প্রফিট। তাহলে তো রাইটলি বলছেন। তাহলে এখানে টার্মটা কোনটা হবে? এটা কি এই 12,000 টাকা প্রফিট আর রেভিনিউ? এটা রেভিনিউ হবে স্যার। রাইট, তাহলে তো আপনি দেখেন নিজেই নিজের ভুল বের করতে পারলেন। ঠিক আছে, আমি আপনাকে হেল্প করলাম। এখন জি তাহলে স্যার। বলেন, ক্যাশ তো পেয়েছি, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, এটা ইনক্রিজ করলে ডেবিট হবে, আর ক্রেডিট কি হবে বলেন? রেভিনিউ, সার্ভিস, এক্স্যাক্টলি, সার্ভিস হ্যাঁ, রেভিনিউ আর কি। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ, ইয়েস, ফ্যান্টাস্টিক। এই তো, আপনারা আসলে হচ্ছে কি, একটু যদি আমি যে আপনাদের বারবার এক কথা বলি, কষ্ট দিই, এই কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্যাশ ডেবিট হবে হচ্ছে 12,000 টাকা, আর সার্ভিস রেভিনিউ হবে 12,000 টাকা ক্রেডিট। এই কষ্টটা দিচ্ছি কেন জানেন? আমি মাঝে মাঝে আপনাদের হার্ড করে কথাও বলি যে কেন এটা পারছেন না, কেন বুঝতে, এর মানে হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করি। তাহলে এখন এইটা কে কে বুঝেন নেই বলেন, সবাই বুঝছেন? বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে যদি আমরা বুঝি এটা যদি বুঝতে পারি, তাহলে আমরা পরের ট্রানজ্যাকশনে যাই। আচ্ছা, এইটা বলেন, বিশ সলিউশন রিসিভ বিলস ফর 2,500 টাকা ফর অ্যাডভার্টাইজিং ইজ বিজনেস অ্যান্ড পেজ দ্য বিল অন এ লেটার ডেট। এটার আগে প্রথম হচ্ছে এটার অর্থটা আমাকে বুঝাই বলেন, কি এখানে বলতে চাচ্ছে, মিনিংটা আগে বুঝেন। স্যার এখানে স্যার মেইনলি বলতেছে যে বিল সলিউশন হচ্ছে অ্যাডভার্টাইজিং করাচ্ছে, সেটার জন্য বিল আসছে হচ্ছে 2,500 বিডিটি। সলিউশন আর অ্যাডভার্টাইজ করছে এই জন্য, ওইটার বিল আসছে, অ্যাডভার্টাইজিং এর বিল আসছে হচ্ছে 2,500, যেই হ্যাঁ, বিলটা ওরা পরে পে করছে স্যার, ওকে, ফাইন, পরে পে করবে আর কি, হ্যাঁ, আর পে পরে পে করবে আর করবে। কি। আচ্ছা, তাহলে তাহলে এখানে কোথায় কোথায় বসাবো এই 2,500 টাকা বলেন তো দেখি। স্যার এটা হচ্ছে ক্যাশে ক্রেডিট হবে আর কেন ক্যাশে অ্যাকাউন্ট। ক্রেডিট? না না, আগে আগে চিন্তা করেন ভাই, কেন ক্যাশে ক্রেডিট হচ্ছে? টাকা পরে দিবেন বলছেন, আবার ক্যাশ ক্রেডিট করছেন কেন?
স্যার লায়াবিলিটি কারণ স্যার ক্যাশ স্যার ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। রিসিভেবল কেন? না স্যার আমি অ্যাকাউন্টস পেয়েবলে যাবে আর কি ডেবিট স্যার, কারণ আমরা হ্যাঁ পরে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ, এই তো তো আপনারা আমি তিনটা কথা শুনলাম, মানে আপনারা যে তাড়াহুড়া করেন অথবা চিন্তা করেন না। দ্য পাওয়ার অফ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। পজ নেবেন, চিন্তা করবেন, তারপর বলবেন। আপনি যখন বলছেন যে আপনি মিনিং ক্রিয়েট করলেন যে বিশ সলিউশন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল একটা পত্রিকায়, লেটসে সেই পত্রিকার জন্য একটা বিল পাওয়া গেছে 2,500 টাকা, মানে আপনাকে একটা বিল পাঠিয়ে দিয়েছে, ভাই আপনার অ্যাডভার্টাইজটা পাবলিশ হয়েছে, এখন আমাকে 2,500 টাকা দেন। কিন্তু টাকাটা আপনি এখনো দেন নাই। দি অ্যাডভার্টাইজিং ইজ বিজনেস বাট পেজ দ্য বিল অন এ লেটার ডেট, মানে আজকের ডেটের পরে দিবে। তো আজকের ডেটের পরে দিবে মানে কি, আমার পাওনাদার আমার কাছে গিয়ে পাবে। সো আমার কাছে পাবে যদি কোনো ঘটনা ঘটে, সেটা কোথায় যায়? লাইবিলিটি। রাইট অর রং? লায়াবিলিটি রাইট অর রং? লায়াবিলিটি ইয়েস। তাহলে এখানে বসবে কত? এখানে কত বসবে? 2,500 নাকি? এখানে 2,500 বসবে, তাই তো? ইয়েস এখানে স্যার 2,500 বসবে। আর এখানে কি হবে? এখানে কি ঘটবে? খরচ যেহেতু, কি ঘটবে এখানে বলেন তো? এখানে 2,500 টাকা এরকম নেগেটিভ ফিগার হবে কিনা, কারণ এটা তো আসলে রেভিনিউ হলে পজিটিভ হয়। আগেরটা দেখেছিলাম, দেখেন আগেরটা কি করেছিলাম। আগেরটা খেয়াল করেন, এই যে রেভিনিউ আসছে পজিটিভ, সার্ভিস রেভিনিউ। খরচ হলে তাহলে উল্টা ন্যাচার হবে, এটা বিয়োগ হবে। রাইট আর রং? রাইট স্যার। রাইট তো স্যার হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে আমরা দেখেন আমরা কিন্তু খুব ইজিলি, আপনারা একদম ধরেন মোস্ট অফ ইউ মানে 95% কখনো অ্যাকাউন্টিং করেনও নাই, করলেও খেয়াল করে করেন নাই, হয়তো কোনো জায়গায় 3 মাসের কোর্স করেছেন। সেই তারাই আপনারা নিজেরাই অ্যান্সার দিচ্ছেন, আমি একটা অ্যান্সারও দিচ্ছি না, এই দেখেন। তাহলে এখন বলেন এই ইকুয়েশন নিয়ে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্যার জি। স্যার এইখানে যে স্যার অ্যাডভার্টাইজিংটা স্যার এটা একটা সাপ্লাইও না স্যার? না, এটা সাপ্লাই না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে একটা খরচ। হ্যাঁ, আমি বলি খরচ। এইখানে ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। এই যে বললাম না যে কোশ্চেন করবেন। খরচ যেটা বাংলায় আমরা খরচ বলি, হ্যাঁ, বাংলায় খ, র আর চ। এটাকে ইংরেজিতে কি বলে জানেন? বলেন তো কি বলে? এক্স, এক্সপেন্স। এক্সপেন্স। না না না, এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচারের আবার দুইটা ভাগ আছে মোটা দাগে। এক্সপেন্ডিচারের ভিতরে একটাকে বলা এক্সপেন্স, হ্যাঁ, XPENSE এক্সপেন্স, আর একটাকে বলা হয় কস্ট। ওকে, এক্সপেন্ডিচার তো টোটাল সবকিছু এক্সপেন্ডিচার, আর এই এক্সপেন্সকে বলে ক্যাপেক্স। এই কথাটা কে কে শুনেছেন বলেন? সরি, ক্যাপেক্স জি স্যার, কথাটা আমি কে শুনছি। শুনেছেন? তাহলে দেখেন, আপনারা শুনেছেন কিন্তু দেখেন হয়তো অর্ধেক বুঝেছেন, এখন সব বুঝে যাবেন। না, আমার সাথে ক্লাস করার সুবিধা হচ্ছে কোনো কিছু না বুঝে এখান থেকে বেরোতে পারবেন না। আইদার ছেড়ে দিবেন যে না, এই লোকটা বেশি ঝামেলা করে, জোর করে আমাকে শিখায় নেয়। আইদার আপনি ক্লাসের সাবজেক্ট ড্রপ করবেন অথবা আপনাকে শিখবেন, এর কোনো অল্টারনেটিভ নেই। সরি, এই ক্যাপেক্সটা হচ্ছে স্যার ভুল উল্টা লিখছি। ক্যাপেক্সটাকে আমরা ক্যাপ এক্সপেন্সটাকে না ক্যাপেক্স না না, বলতে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। ক্যাপেক্সটা একটু ভুল লিখছিলাম, আপনারা কেউ বলেন না। এটা ক্যাপেক্সটা হবে এখানে কস্ট। ক্যাপেক্স হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাকে ক্যাপেক্স বলে, CAPEX। আচ্ছা, এই ক্যাপেক্সের আরেকটা জিনিস আছে, সেটা কি বলেন তো? আরেকটা নাম প্রায় শুনেন আপনারা, ক্যাপেক্স জানলে আরেকটা ওয়ার্ড জানার কথা। স্যার লেজার ব্যালেন্স না না না, আরে বাবা, কোত্থেকে কি বলেন? ওপেক্স শুনেছেন কিনা? যে ক্যাপে আপনি যে শুনেন না, সে তো আর অ্যান্সার করার দরকার নেই। জি স্যার, অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, তাহলে আপনি সেটা বলতে পারলেন না কেন ভাই? যদি ক্যাপেক্স জানেন, ওপেক্সও জানার কথা। আমি বলি, তাহলে এবার আবার রিপিট করি, মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে যে কোনো খরচ। এই যে খরচ, যে কোনো খরচকে এক্সপেন্ডিচার বলে। তো বাংলায় দুইটা নাম আছে, একটাকে বলা হয় মূলধন। মূলধন, ইয়ে হবে মানে মূলধন জাতীয় জাতীয় খরচ, যেটাকে বলা হয় এই যে কস্ট, এই যে কস্ট ক্যাপেক্স। হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর আরেকটাকে বলা হয় মুনাফা। মুনাফা জাতীয় খরচ। আচ্ছা, এই মূলধন জাতীয় খরচ মানে আমরা যেগুলো অ্যাসেট বুঝি, যেগুলো অ্যাসেট,
মানে যার ব্যবহার, যে যে খরচটা করলে আমি 1 বছরের বেশি সময় করে ব্যবহার করতে পারবো, মোর দ্যান 1 ইয়ার লাইফ টাইম হবে। এই যে আমি ল্যাপটপটা এখন ক্লাস নিচ্ছি আপনাকে, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা কি আমি 1 বছরের ভিতরে ইউজ করে শেষ করে ফেলবো, নাকি মোর দ্যান 1 ইয়ার ইউজ করবো? ঠিকঠাক তো স্যার সার্ভিস দিলে মোর দ্যান 1 ইয়ারও ইউজ করতে পারেন। মোর দ্যান ওয়ানও না, এটা মোর দ্যান ওয়ানই ইউজ হবে। এটা ল্যাপটপকে 1 বছরে কেউ করে না। আপনার মিনিমাম 3 বছর রাখে, কেউ কেউ 5 বছর রাখে, 1 বছরে তো ল্যাপটপ প্রশ্নই নেই। ঠিক আছে? তাহলে এই যে ল্যাপটপটা কিনেছি, এইটা আমার মূলত ক্যাপেক্স হয়েছে, বিকজ এটা আমি 1 বছরের বেশি ইউজ করবো। ল্যাপটপ দিয়ে মারামারি করলে 1 বছরের ভিতরে নষ্ট হয়ে যাবে। ধরেন কারো কাছে ছুঁড়ে মারলেন, হ্যাঁ, অথবা পানিতে প্রতিদিন যে চুবায় রাখলেন। নর্মালি একটা ল্যাপটপের লাইফ টাইম যে কোনো অর্গানাইজেশনে 2টা ধরে 3 বছর ধরে, খুব বেশি যারা ইউজ করে, আইটি কোম্পানি টাম্পানি প্রচুর কাজ হয়। আর নর্মালি আমরা যে কোনো বিজনেস হাউসে আমরা এটা 5 বছর ধরি। ঠিক আছে? তো তাহলে ল্যাপটপটা একটা ক্যাপেক্স। এই ক্যাপেক্সের বাংলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা খরচ, আর এইটাকে কস্ট বলে। আর এক্সপেন্স মানে, যেমন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে রেন্ট দিচ্ছেন, রেন্ট রেন্ট এখন রেন্ট দিচ্ছেন কয় মাসের জন্য? 1 মাসের রেন্ট দেন না প্রতি মাস গেলে, নাকি? ট্রু আর ফলস? জি স্যার। একটু তাহলে হ্যাঁ, তাহলে 1 মাসের যেহেতু আমি খরচ করি, এটা 1 বছর যায় না। 1 মাস ইউজ করলে 1 মাসে টাকা দিতে হয়, 2 মাস, দ্বিতীয় মাস ইউজ করলে 2 মাস টাকা দিতে হয়। তাহলে এই খরচটা যেহেতু 1 বছরের ভিতরেই কনজিউম হয়ে যায়, এটাকে বলা হয় মুনাফা জাতীয় খরচ, অথবা যেটাকে বলা হয় ওপেক্স, অপারেটিং এক্সপেন্ডিচার। এই ওপেক্সের নাম অপারেটিং এক্সপেন্ডিচার। আর এই বাংলা টাংলা কিচ্ছু জানা দরকার নেই, এমনি বোঝানোর জন্য বললাম, যদি কেউ কখনো জেনে থাকেন। মূলত ওপেক্স মানে যে খরচগুলোর বেনিফিট আমরা 1 বছরের ভিতর পেয়ে যাই, এটা ওপেক্স বলে। আর এমন খরচগুলো যাদের বছরের লাইফ টাইমের ইউজটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার, সেটাকে ক্যাপেক্স বলে। তাহলে ক্যাপেক্স আর ওপেক্স বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন? স্যার, জি বলেন। স্যার মূলধন জাতীয় খরচ কি অনেকটা ওই স্থায়ী সম্পদের অপচয়ের মতো? না না না, এটা যা বলি না, বাংলা এটা ভুলে যান, যা শিখছেন ওগুলো। অবচয় অন্য জিনিস। ডেপ্রিসিয়েশন হচ্ছে এই এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডেপ্রিসিয়েশন। বলি নাই যেটা, সেটা দরকার নেই, যেটা বলছি এটা বুঝেন। ক্যাপেক্স আর ওপেক্স বুঝছেন কিনা, কে কার মতো বলার দরকার নেই, যেটা বলেছি ওইটুকুই বুঝছেন কিনা, যে ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর ওপেক্স মানে অপারেটিং এক্সপেন্ডিচার। বলেন। উল্টাপাল্টা বুঝলে বা উল্টাপাল্টা কথা বললে অন্যরা কনফিউজ হয়ে যাবে। ডিফারেন্স বিটুইন ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স, এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিলাম, আপনারা এটা দেখে নিন। সিম্পল একটা জিনিস, আমি আপনাদেরকে জাস্ট এমনি ইন্টারনেট সার্চ করলে তো পাওয়া যায়, এটা দিলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন। শেয়ার, যে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন। আপনি যেটা বলছিলেন যে ডেপ্রিসিয়েশন বা অপচয়, ওটা অন্য জিনিস। একটা অ্যাসেটের ব্যবহারজনিত খরচ, যেটাকে ডেপ্রিসিয়েশন বলে, ওটা পরে জানবেন। এখন আপাতত বুঝেন যে যে খরচটার বেনিফিট, যেটার উপযোগিতা, হ্যাঁ, যেটার বেনিফিটটা 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ওপেক্স। আর যার বেনিফিটটা 1 বছরে বেশি থাকবে, সেটা ক্যাপেক্স। বোঝা গেছে? স্যার, প্লিজ বলুন। স্যার আমাদের যেমন এই যে এন্ট্রি গুলা করতেছে স্যার, যে অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ, স্যার জি, এই এন্ট্রি গুলা কি কি বসতে পারে আসলে? এমন কি কোনো লিস্ট টাইপ কিছু থাকে স্যার? 20টা বা এটা এটা 30টা নাম? হ্যাঁ, এটা না, এটা কি মুখস্থ করতে বসছেন ক্লাসে? এটা এই কোশ্চেনটা ঠিক হয় না, এটা হচ্ছে। না না স্যার, মানে বলতে চাচ্ছি স্যার না যে যেমন না যে না অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল, স্যার এই নামটাই যেমন জানি না স্যার, মাত্র হয়তো কেউ একজন বললে তারপরে শুনতেছি প্রথম। জি স্যার। না, এটা তো এরকম, এটা
করতে করতে শিখবেন এরকম কোনো ওই যে আপনাকে এটা আমি বলছি আপনাকে আপনি শুনেন না আপনি আইদার মনোযোগ ক্লাসে মনোযোগ না দিলে এই সমস্যা আমি বলেছিলাম যে সারা পৃথিবীতে হাজার হাজার হেডস আছে তার মানে এটা আনলিমিটেড ঠিক আছে সো জি হাজার স্যার। হাজার হেড আছে তার সেই হেডগুলোকে আমি চারটা ভাগে ভাগ করছি এই কথাটা বলেছি কিনা অন্যরা শুনেছেন কিনা জি স্যার, আগে বলা হ্যাঁ হয়েছে। তাহলে ওনার কোশ্চেনটা তো আমি আগেই অ্যান্সার দিয়ে দিয়েছি যে না এটা হচ্ছে অনেক বেশি মানে আছে হ্যাঁ এনিওয়ে তো এটা আপনার ওরকম শর্টকাট কোনো নাই যে এই কটা এটা 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 তো একদমই যেহেতু শুনেন নাই আপনি তাহলে কর্পোরেটে জবও করেন নাই বা একদমই আপনি তো সেক্ষেত্রে আপনার একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আপনি ক্লাসগুলো দেখেন এটা টার্মিনোলজি এই যে আপনি দেখেন আমি ওই ইন্টারনেট থেকে এটা তো পাওয়াই যায় এই যে খেয়াল করেন ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স ক্যাপেক্স এটা হচ্ছে একবারে সাধারণত কেনা হয় মানুষ একটা গাড়ি বা বাড়ি একবার কিনে আর ওপেক্স হচ্ছে পেজ অ্যাজ ইউ গো টিপিক্যালি অন মান্থলি বেসিস ঠিক আছে এটাকে কি করা হয় আপনার ক্যাপিটালাইজ করা হয় মানে এটাকে ফিক্সড অ্যাসেটে নিয়ে যাওয়া হয় তো যাই হোক এটা আপাতত বুঝলেন যে এই ক্যাপেক্স মানে হচ্ছে রেগুলার নেচারের খরচ আর এইটা হচ্ছে একটু বড় খরচ যেমন একটা বাড়ি কেনাকে আমরা ক্যাপেক্স বলবো জমি কেনাকে ক্যাপেক্স বলবো আপনার গাড়ি কেনাকে ক্যাপেক্স বলবো ফ্যাক্টরির মেশিন কেনাকে ক্যাপেক্স বলবো আরো দু একটা ক্যাপেক্সের উদাহরণ দেন তো প্লিজ কেউ একজন বলেন প্লিজ দু একটা উদাহরণ দেন তো স্যার ল্যান্ড কিনা। আমি তো বলেছি এটা শুনেন নাই ল্যান্ডের এক্সাম্পল তো আমি দিয়েছি নতুন স্যার কিছু গাড়ি। গাড়িও বলেছি ফ্যাক্টরি ইকুইপমেন্ট স্যার। হ্যাঁ ফ্যাক্টরি ইকুইপমেন্ট রাইট ফ্যাক্টরি ইকুইপমেন্ট অফিস স্যার ফার্নিচার হ্যাঁ মেইনটেনেন্সও তো দেয়া যায় যে না না যেগুলো না রুটিন মেনটেনেন্স মেইনটেনেন্স। মেনটেনেন্স না মেনটেনেন্স না হ্যাঁ মেনটেনেন্স না মেনটেনেন্স অন্য জিনিস হ্যাঁ আপনি ক্যাপেক্স বলেন দেয়া যাবে কেন আন্দাজে দিলে হবে না তো মেনটেনেন্স তো কোনো ইয়ে না এটা তো আপনার মেনটেনেন্স হচ্ছে বা যদি ওপেক্স স্যার হচ্ছে আমরা কোনো এইচআরএস টুল যেগুলো লং টার্মে ইনভেস্ট করবো ওইগুলোকে কি ক্যাপেক্স বলা যায়? হ্যাঁ তাই তো বলছি বলা যায় মানে তাই তো বলছি আরো দু একটা ক্যাপেক্সের উদাহরণ দেন আমাদের অফিসে যেগুলো দেখেন আমাদের অফিসে কি দেখেন ডেস্কটপ ল্যাপটপ তারপর হচ্ছে আমাদের অফিসের ফার্নিচার অফিসের স্পেস যদি বিল্ডিং আপনারা কিনেন তারপরে আরো আরো থাকতে পারে হচ্ছে আপনার আহ, আহ, এই অফিসের কম্পিউটার তো বললাম বাসায় যে আমরা টেলিভিশন কিনি টেলিভিশন তারপর এই ধরনের জিনিসগুলো হচ্ছে ক্যাপেক্স আর ওপেক্সের উদাহরণ দেন কয়েকটা এবার ওপেক্স তার মানে বিজনেসের যে ফিক্সড কস্ট গুলো আছে সবগুলো ক্যাপেক্স। হ্যাঁ আচ্ছা বলেন এই ওপেক্স বলেন স্যার ওপেক্স বলেন ইলেকট্রিক বিল, হ্যাঁ রেন্ট। ইলেকট্রিক বিল রেন্ট ফাইন আর দু একটা ক্যাপেক্স বলেন আমরা যে স্যার গুগলের সাবস্ক্রিপশন নিচ্ছি স্যার এটাও তো ওপেক্স হ্যাঁ ওপেক্স হ্যাঁ আরো দু একটা বলেন হ্যাঁ স্যার অফিস সাপ্লাইস। অফিস সাপ্লাই যদি রেখে দেন সেটা তো কনফিউশন আপনি অন্যটা বলেন অফিস স্যার সাপ্লাই কর্মচারীদের বেতন। ইয়েস স্যালারি হ্যাঁ স্যালারি রাইট ওকে তাহলে আপনারা বুঝে ফেলছেন ক্যাপেক্স ওপেক্স বুঝে ফেলছেন তো ক্যাপেক্স ওপেক্স নিয়ে কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এটাকে ড্রপ করে আমরা প্রেজেন্টেশনে ফিরে যাই ক্যাপেক্স ওপেক্স বুঝছেন তো নাকি ইয়েস স্যার। ওকে তাহলে আমরা এই যিনি একটু আগে বললেন যে হচ্ছে আমি এতগুলো কোশ্চেন করলাম ওনার জন্য উনি বলছিলেন যে এই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা আমি কেন সাপ্লাইজে দিইনি অ্যাডভার্টাইজমেন্ট তো ভাই এটা আপনার ওপেক্স মানে মানতে মানতে খরচ আসবে অ্যাডভার্টাইজমেন্ট তো আর অ্যাসেট না হ্যাঁ এটা তো আমি এক মাসে দিলে এক মাসেই বেনিফিট পাই এই জন্য এটা যাবে হচ্ছে মূলত এইখানে মানে এখান থেকে বাদ যাবে এটা এক্সপেন্স নট অ্যাসেট এটাকে আমরা বলি ওপেক্স এই ধরনের এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা ক্যাটাগরি হচ্ছে ওপেক্স ঠিক আছে আর এই যে কম্পিউটার কিনেছি এটা হচ্ছে ক্যাপেক্স স্যার ওপেক্স তাইলে কখনোই অ্যাসেট হবে না স্যার। হ্যাঁ না হবে না আচ্ছা এখন আপনি অ্যাকাউন্টিং এন্ট্রি বলেন এটার অ্যাকাউন্টিং এন্ট্রি যে এটার আপনারা তো ইকুয়েশন সলভ করলেন অ্যাকাউন্টিং এন্ট্রি বলেন স্যার ওনার্স ইকুইটি স্যার। না হলো না ওনার সিকিউরিটি ইকুয়েশনে বসাইলাম কিন্তু জি স্যার।
এখানে কি কি নিয়েছি? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা তো সহজ একটা এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট 2,500 টাকা। আর ক্রেডিট কি বলেন? স্যার ক্রেডিট হচ্ছে স্যার এখানে স্যার অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি। এপি, এপি, হ্যাঁ, এপি লাইবিলিটি ইনক্রিজ করছে, লাইবিলিটি, এই জন্য হচ্ছে ক্রেডিট। জি আর স্যার। অ্যাসেট, এইটা হচ্ছে এই এক্সপেন্স। এক্সপেন্স আমি কি বলছিলাম? অ্যাসেট এবং হচ্ছে এক্সপেন্স, এই দুইটার নেচার কি? ডেবিট। জি স্যার। তো এটা এই যে এক্সপেন্স বাড়ছে, এই জন্য দেখেন ডেবিট হলো। আর আরেকটা বলছিলাম ইনকাম আর হচ্ছে লাইবিলিটি, তো ইনকাম আর লাইবিলিটি ক্রেডিট হয়। তাহলে এখানে এপি হচ্ছে লাইবিলিটি বাড়ছে, এই কারণে ক্রেডিট। আর এক্সপেন্স অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে, এই জন্য ডেবিট। বলেন এটা বোঝা গেল কিনা? জি স্যার। ওকে, কোনো কোশ্চেন? দু একজন রেসপন্স করছেন, ওনারা চুপচাপ শুনছেন নাকি? এখন তো বাসায় ফেরার কথা সবার, রেসপন্স করুন। আচ্ছা, এখানে বলেন তো, বিস সলিউশন প্রোভাইডস প্রোগ্রামিং সার্ভিস অফ টাকা 35,000 টাকা ফর কাস্টমার, রিসিভ 15,000 টাকা, অ্যান্ড রিসিভ 15,000 টাকা উইথ দ্য ব্যালেন্স পে ব্যালেন্স পেয়েবল অন অ্যাকাউন্ট। এটার মানে কি? আগে এটার ব্যাখ্যা করেন। এটার ব্যাখ্যাটা আগে জানতে চাই, এটার অর্থ কি? স্যার আমি 35,000 টাকার হচ্ছে আমি একটা সার্ভিস সেল করছি, যেটার হুম, হচ্ছে 15,000 টাকা ক্যাশে পাইছি, বাকি 20,000 টাকা আমাকে পরে দিবে, যেটা আমার অ্যাকাউন্টস রিসিভেবলসে আছে। ফ্যান্টাস্টিক। তাহলে কোথায় কোথায় বসাবো বলেন? স্যার তাহলে হচ্ছে আমার ক্যাশে যাবে হচ্ছে 15,000, ডেবিটে অ্যাকাউন্টস ওই রিসিভেবলে ক্যাশে ক্যাশে হচ্ছে 15,000, তাই তো? 15,000, হ্যাঁ। আর আর অ্যাকাউন্টস রিসিভেবলে যাবে 20,000। হ্যাঁ, ওকে। আর আমার যেটা রেভিনিউ হিসেবে দেখাবো ওই যে ক্যাপিটালের আন্ডারে, ওখানে যাবে হচ্ছে 35,000, ওই সার্ভিস রেভিনিউ বলা যায়। হ্যাঁ, একই কথা। আচ্ছা, এখানে কে বললেন কথাটা? স্যার আমি স্যার জুনাইদ জুনায়েদ। মাহমুদ। জুনায়েদ তো আগে অ্যাকাউন্টিং করছে না? জি স্যার, মেজর ফাইন্যান্সে ছিল। ও, তাহলে ঠিক আছে। ও এই জন্য খুব ক্লিয়ারলি। অন্যরা বলেন, ও এটা বললে হবে না, ও তো এটা আগে করেছে, এই জন্য ইজি। আপনাদের বলেন, এটা বুঝছেন কিনা? স্যার অ্যাকাউন্টস রিসিভেবল এর পার্টটা বুঝিনি। আচ্ছা, এখানে আপনি এটা যিনি অ্যাকাউন্টস রিসিভেবল বললেন বুঝেন নাই, উনি বলেন তো এই ঘটনাটা কি ঘটছে, আগে এইটা বুঝেন কিনা? অ্যাকাউন্ট রিসিভেবল পরে বুঝেন, এটা কি? পড়েন আপনি, এখানে একটু আমাদের পড়ে শুনান। ও, এই যে, এখানে স্যার একটা সার্ভিস প্রোভাইড করা হচ্ছিল যেটা না বিস পুরোটা সলিউশন পড়েন, দিয়েছে। পুরোটা পড়েন। না না না, আপনাকে ব্যাখ্যা করতে বলেন, পড়তে বলেছি। BIS Solutions provides programming services of BDT 35,000 হুম, for customers and receives cash of BDT 15,000 হুম, with the balance payable on account. ওকে, ওকে। তাহলে এখন এটার মানে কি? স্যার আমি হালকা বুঝতে পারছি এটা এখন। একটা আচ্ছা, সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, জি, অ্যান্ড ওরা 35,000 টাকার সার্ভিস, হ্যাঁ, কিন্তু ওরা 15,000 আপাতত এখন পে করেছে, বাট হ্যাঁ, বাকিটুকু টাকা তারা পরে পে করবে, which is like 20,000. রাইট। এখানে প্রথম হচ্ছে যে ঘটনা সিম্পল, এই প্রত্যেকটারই ট্রানজেকশনের দুইটা পক্ষ হবে। একটা পক্ষ হচ্ছে রেভিনিউ, যেটাকে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে 35,000 টাকা। হ্যাঁ? তো এই 30,000 টাকা আমরা দুইটা ভাগে পেয়েছি। একটা পেয়েছি ক্যাশ, মানে টাকা পেয়ে গেছি 15,000 টাকা, ঠিক আছে? ওকে। জি। আর একটা অংশ আমি পাবো। তো পাবো যেটা, এটা অ্যাসেট নাকি লাইবিলিটি? অ্যাসেট। অ্যাসেট। অ্যাসেট স্যার। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল, এই 20,000 টাকা। রিসিভেবল। তাহলে দুইটা পক্ষ পেরে গেলাম। এখন এভাবে তো আর লেখা যাবে না, তখন লিখতে হবে ক্যাশ ডেবিট 15,000, এ আর ডেবিট 20,000, ঠিক আছে? কে 20K। আর ক্রেডিট হবে সার্ভিস রেভিনিউ 35,000 টাকা। কে, ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস স্যার, ইটস ক্লিয়ার। যে 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 আমাকে ক্লারিফিকেশন চায় তাকেই জিজ্ঞেস করি, আপনি ভয় আবার কোশ্চেন বন্ধ করে দিয়েন না।
কোশ্চেন না করলে তো ক্লিয়ার হবে না, আর এটুকু তো আমি জিজ্ঞেস করতেই পারি, কারণ উনি যখন বললো আর একবার বলেন, তো উনি কোন অংশটা বুঝে নেই এটা আমাকে বুঝতে হয়েছে যে কি কোন অংশটা বুঝে নেই। যখন সে পড়তে পড়তেই বললো স্যার আমি এখন বুঝে ফেলছি। তার মানে কোশ্চেন ওনার কাছে, অ্যান্সার ওনার কাছে, কিন্তু আমি এইটাই হচ্ছে নিয়ম যে যার কোশ্চেন তাকে দিয়ে সলভ করানো, তাহলে এটা ভুলবেন না। তাহলে আমরা এটা দেখলাম, এই যে ইকুয়েশনটা ক্যাশ রিসিভেবল, স্টিল দেখেন এই যে দুই পাশ ছিল না, এই কটা যোগ করলে কত হয় দেখেন তো, 1,07,20,000, 20,000, 16,000, 70,000, এই কটা যোগ করলে যা হয়, আর এই কটা এই দুই পাশের 18,500 আর 94,500 যোগ করলে একই হয়। এইটাকেই বলা হয়, এইটাকে এই যে ডেবিট ক্রেডিটে বললাম না, এই জিনিসটাই হচ্ছে এই যে দুই পাশে, এটা ডেবিট পাশ, এটা ক্রেডিট পাশ, অলওয়েজ ইকুয়াল থাকবে, এটাকেই বলে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম, ডিইএস, ডাবল এন্ট্রি সিস্টেম মানেই এক পাশে ডেবিট থাকবে, ইকুয়াল অ্যামাউন্ট ক্রেডিট থাকবে। বোঝা গেছে? জি স্যার। কনফিডেন্স কম গলায়, আর একটু কনফিডেন্স নেন। ওকে, গুড। এটা বলেন তো, ইয়ে ইয়ে বলতে পারেন, নওশিন না কি কথা বলছিলেন কাইন্ডলি? জি স্যার, জি। জি নওশিন বলেন না কাইন্ডলি, এটা কি বললাম, এখানে এখানে কি লেখা আছে? Expenses paid in cash হুম for September are store rent, 6,000, salaries of employees, 9,000, and utilities, PDT 2,000. হুম বাংলা কি একটু বাংলায় বলেন Paid আমাদের। in cash. Expenses pay করা হয়ে গেছে ক্যাশে for হুম September. হুম আর আমরা হচ্ছে স্টোর রেন্ট, স্যালারিজ অফ এমপ্লয়িজ আর ইউটিলিটিজ এর এক্সপেন্সেস গুলো ক্যাশে হুম পে করে দিয়েছি হুম তাহলে কি করবো বলেন সেপ্টেম্বরের তো? জন্য। সেপ্টেম্বর মানে স্যার আমরা কারেন্ট মাস। ওনার্স হ্যাঁ ইকুইটিতে, হ্যাঁ ওনার সিকিউরিটি, কারেন্ট রাইট, জন্য ওনার সিকিউরিটিতে বিয়োগ দিব কত, 6,000 একটা, আর একটা বিয়োগ দিব হচ্ছে 9,000 9,000, একটা, আর একটা 9,000 বিয়োগ and দিব then 2,000। 2,000, হ্যাঁ 2,000. ওকে, আর 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 কি আমরা করবো? এটা ক্যাশে যেহেতু পে করেছি, ক্যাশ হচ্ছে ইনক্রিজ করবে। ক্যাশ ইনক্রিজ না ডিক্রিজ, টাকা চলে গেছে ও না। সরি, ক্যাশ ডিক্রিজ হবে, ইয়েস ইয়েস, ইয়েস, ক্যাশ হ্যাঁ ডিক্রিজ হবে। এটা ক্রেডিট, এইটা করলো। ওকে, এটা বুঝছেন কিনা সবাই? স্টিল দেখেন এক পাশ থেকে 9 আর 6, 15 আর 2, 17 বাদ গেছে, এখান থেকে 17 বাদ গেছে, ডেবিট পাশ থেকে 17, ক্রেডিট পাশ থেকে 17। এটা কি বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জি স্যার। অন্যেরা অন্যেরা আচ্ছা, এবার তাহলে পরে জি স্যার যে স্যার বললেন ওই স্যার আমাকে বলেন অ্যাকাউন্টিং এন্ট্রি। নসীন তো বলে দিছে, আপনি অ্যাকাউন্টিং এন্ট্রি বলেন। এখন বলবো যে হ্যাঁ বলেন। স্যার ওনার সিকিউরিটি স্যার যেহেতু কমতেছে স্যার, এগুলো সব হ্যাঁ ডেবিট হবে। এটা ডেবিট হবে কি, এটা নাম কি? হ্যাঁ এটা তো দেয়া আছে, এই যে আপনার হচ্ছে রেন্ট, তাহলে স্টোর রেন্ট লিখবেন, রেন্ট ডেবিট জি স্যার। স্যার রেন্ট 6,000, ডেবিট, স্যালারিজ অফ স্যালারিজ এমপ্লয়িজ, ডেবিট, স্যালারিজ ডেবিট হচ্ছে ডেবিট 9,000, আর হচ্ছে ইউটিলিটিস ইউটিলিটিস, ডেবিট ইউটিলিটিস মানে 2,000। তো জানেন, ইউটিলিটিস মানে হচ্ছে এই ইলেকট্রিসিটি, গ্যাস, এই তিনটা হবে ডেবিট। আর ক্রেডিট হবে কোনটা? স্যার লেফট সাইডে স্যার ক্যাশে। ক্যাশ, ক্যাশ কমে গেছে না, এই সবগুলো মিলে 15-17 হাজার টাকা ক্যাশ একবারে। এটা আলাদা করলাম না, ক্যাশ তিনবার লিখলাম না, ক্যাশ একবার লিখলে হবে, একই আইটেম তো। তার জি মানে স্যার। রেন্ট ডেবিট 6,000, স্যালারিজ ডেবিট 9,000, আর হচ্ছে ইউটিলিটিস ডেবিট 2,000। তাহলে এটা বোঝা গেছে? জি স্যার। কে বোঝেন নাই বা আমি কিন্তু মাইন্ড করবো না, আমি মাঝে মাঝে আপনাদেরকে কাউন্টার কোশ্চেন করি, আপনারা হয়তো মনে করতে পারেন যে কোশ্চেন করলেই এই ভদ্রলোক তো একটা প্রবলেম, আমাকে আবার জিজ্ঞেস করে। তো এই জিজ্ঞেস করার ভিতরে আসলে আমি চাই, আমার একটা কিন আগ্রহ আছে, আমার একটা প্রচন্ড আগ্রহ যে আপনারা যেটুকু আমি পড়াই যেন সবাই বুঝেন। তো একদমই অ্যান্সার করেননি আজকে আফরিন, রাইসা আফরিন। হ্যাঁ রাইসা আফরিন, কি শোনা যাচ্ছে? স্যার আমি বলেছিলাম। ওকে, বলেছিলেন, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমাদের সারোয়ার, অহিন সারোয়ার বলেন না। শুনতে পাচ্ছেন সারোয়ার? সারোয়ার পদে আমাদের সাথে মেন্টালি নাই, ও আছে লগ ইন করে। আচ্ছা, আশফাক উদ্দিন শুনতে পাচ্ছেন? Yes, sir. আশফাক, এটা বোঝা গেছে ভাই?
জি স্যার। কি করলাম বলেন তো এখানে? প্রথমে ইকুয়েশনে কি করলাম আর এন্ট্রি কি করলাম? অ্যাকাউন্টিং এন্ট্রিটা বলেন। স্যার অ্যাকাউন্টিং এন্ট্রি আমরা করেছি হচ্ছে স্যার আমরা ওনার্স ইকুইটি থেকে না স্যার আমরা না এগুলো বাদ না, দিচ্ছি। আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি বলবো এভাবে। এটা এটা তো ট্রানজেকশন বলি নেই, মানে ইকুয়েশন বলি নেই, আমি বলছি এই অ্যাকাউন্টিং এন্ট্রি। অ্যাকাউন্টিং এন্ট্রি বলবেন এভাবে, কিভাবে বলবেন শিখিয়ে দিচ্ছি। যে আমার যেহেতু রেন্ট একটা এক্সপেন্স, তা এক্সপেন্স বাড়লে অ্যাসেট হয়, এক্সপেন্স বাড়লে আমরা জানি এটা ডেবিট হয়। তাহলে রেন্ট যেহেতু এক্সপেন্স, এটা বেড়েছে, ডেবিট। স্যালারিজ ইটস অলসো অ্যান এক্সপেন্স, এটা বেড়েছে, ডেবিট। আর ইউটিলিটি ইজ অলসো অ্যান এক্সপেন্স, এটা বেড়েছে 2000। আর এই তিনটাকে দেওয়ার জন্য আমার ক্যাশ ইজ অলসো অ্যান অ্যাসেট, এই অ্যাসেটটা ডিক্রিজ করেছে, জন্য ক্যাশ ক্রেডিট। বলেন আবার কি বললাম, আপনি আবার বলেন ইয়ে, আমি যেটা আহ, বললাম এটা এবার repeat করুন। স্যার আপনি বলেছেন হচ্ছে যে স্যার আমি যে রেন্ট দিয়েছি এইটা ডেবিট হবে, কেন দেন হবে? কেন হবে আমি কারণটা বলছি। রেন্টটা কি অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম আর এক্সপেন্স? স্যার লাইবিলিটি, কি? সরি 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 স্যার, স্যার এক্সপেন্স এক্সপেন্স, সরি স্যার। এক্সপেন্স। এক্সপেন্স এক্সপেন্স বাড়লে কি হয়? স্যার এক্সপেন্স বাড়লে হচ্ছে স্যার ডেবিট হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তারপরে স্যালারিজ এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। স্যালারি, ইয়েস স্যার, স্যালারিজ আর আমাদের ইউটিলিটি, হচ্ছে স্যালারিজ দিয়েছি স্যার, এটাও ডেবিট হয়েছে। এটাও আমাদের তারপরে স্যার আমরা ইউটিলিটি বিল দিয়েছি, এটাও ডেবিট হয়েছে। তো জি এই তিনটা আমাদেরকে যোগ করে দেন হচ্ছে আমাদের ক্যাশ এখান থেকে চলে স্যার গেছে, মানে মোট ক্যাশ গেছে 17,000 টাকা। হ্যাঁ। জি স্যার। ক্যাশ তো অ্যাসেট, তাই না? ক্যাশ তো ইয়েস অ্যাসেট। স্যার। তো অ্যাসেট কি এখানে বেড়েছে নাকি কমে গেছে? স্যার অ্যাসেট এখানে কমেছে স্যার। কমলে ক্যাশ, অ্যাসেট কমলে কি হয় আমরা শিখেছিলাম। স্যার ক্রেডিট হবে। ওকে, তাহলে লজিক ক্লিয়ার, আমরা কিন্তু লজিকের বাইরে যাচ্ছি না। আচ্ছা, আপনাদের কি অত্যাচার করতেছি মনে হয়, হ্যাঁ? জিজ্ঞেস করে করে, বাট এটা না হলে আসলে আপনারা শিখতে পারতেন না। আর তিনটা ট্রানজেকশন আছে, তিনটা ট্রানজেকশন হলে আপনারা নেক্সট দিনে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো পারবেন। আচ্ছা, এখন পর্যন্ত তিনটা ক্লাসে যা যা বলছি, এর সাবস্টেন্স অর্থাৎ সারমর্ম, ফান্ডামেন্টাল, এইটা বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে দাড়ি কমা বলতে গেলে ভুল হচ্ছে, বাট আমি যে এই যে বললাম ডাবল এন্ট্রি সিস্টেম, তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন ডাবল সিস্টেমে, টোটাল যত ধরনের আপনার হেড অফ অ্যাকাউন্টস আছে সেটাকে 4 ভাগে ভাগ করা, সেই 4টার আবার নেচারগতভাবে 2টা ক্লাস করা, একটা হচ্ছে অ্যাসেট এবং এক্সপেন্স একটা ক্লাস, লাইবিলিটি ইনকাম একটা ক্লাস। এই ক্লাসকে নেচার বলছিলাম, অ্যাসেট এবং এক্সপেন্সের নেচারটা ডেবিট, আর লাইবিলিটি এবং হচ্ছে ইয়ার হচ্ছে ক্রেডিট, লাইবিলিটি এবং ইনকামের ক্রেডিট। এটাই বোঝা গেছে? এটা ভুলবেন না তো যেটা বললাম? বোঝা গেছে স্যার। এই যে আপনার সলিউশন এখানে দেওয়া আছে। আরেকটা মজার ব্যাপার, আমি কিন্তু একটা পিডিএফ কপি দেয়নি, আপনাদের কিন্তু পিপিটি দিয়ে দিয়েছি। সো আপনারা ইচ্ছা করলেই ল্যাপটপে খুললে আমার মতো করে নিজেই চেক করতে পারবেন, যে এখানে নিজে নিজে বসাবেন বা নিজে নিজে চিন্তা করবেন, পরে সলিউশন মিলাই দেখবেন। এরকম এত চমৎকার করে কষ্ট করে আপনাদের জন্য পিপিটি বানিয়েছি দেখেন। হ্যাঁ, তো এটা তো আপনার একটু ভালো করে দেখা দরকার, এটা তো আপনাদের মানে যারা যেখানে ক্লাস নিয়ে আমি এটা করি। আচ্ছা, এখন বলেন তো এটা, যে বিস সলিউশন পেজ ইজ অ্যাডভার্টাইজিং বিল অফ টাকা 2,500 টাকা ইন ক্যাশ, এটা কি বলেন তো ঘটনাটা? স্যার ক্যাশ ক্রেডিট হবে। ক্যাশ ক্রেডিট হবে, আর ডেবিট হবে কি? Advertising expense. উম, আহ, ঠিক হয়েছে, বাট এই কনটেক্সটে ঠিক নাই, কারণ এই বিলটা তো আগে পাঠিয়েছিল আমাকে। হ্যাঁ, যদি নতুন বিল হতো সেই টাকা ক্যাশে দিতাম, তাহলে আপনার রাইট ছিল যে ক্যাশ ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, এটা আপনার লজিকটা ঠিক আছে। কিন্তু এখানে একটু একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এইটা নতুন বিল না, আগে আপনাকে বিল দিয়েছিল, সেই বিলটা কোথায় কোথায় রেখেছিলেন? অ্যাকাউন্টস 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 পেয়েবল। পেয়েবল। অ্যাকাউন্টস পেয়াবল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি অ্যাকাউন্টস পেয়াবল করছিলেন, অ্যাকাউন্টস পেয়াবল আপনার লাইবিলিটি, অ্যাসেট, ইনকাম আর এক্সপেন্স, কি এটা? লাইবিলিটি। লায়াবিলিটি ছিল স্যার। আচ্ছা, এখন লাইবিলিটি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? এই টাকাটা দেওয়ার ফলে কি লাইবিলিটি কি হচ্ছে? কমে যাচ্ছে কমে স্যার। যাচ্ছে। লাইবিলিটি কমলে কি হবে? মাইনাস লাইবিলিটি 2500। কমলে কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে, এই তো, অ্যাসেট হবে। ফ্যান্টাস্টিক। এই যে ঘটনা হচ্ছে
লাইবিলিটি যেহেতু আগে ছিল, আমি যখন আগে অ্যাকাউন্টিং এন্ট্রিটা করছিলাম, আগে কোন আগে আমি দেখাই, আপনি দেখে আসি এবার, হ্যাঁ দেখেন, এই যে এখানে কি করছিলাম, এখানে এন্ট্রিটা করছিলাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট 2,500, আর হচ্ছে এপি অ্যাকাউন্টস পেয়াবল 2,500, এটা করেছিলাম হচ্ছে ওই সময়। ওকে, আসেন এবার আমি এইটাই পরে এসে বলছি 8 নম্বর ট্রানজেকশনে যে না, আমি ওই টাকাটা দিয়ে দিয়েছি, যদি দিয়ে দিই তাহলে কি হবে, এই যে এপি কে ডেবিট করছে, সরি এই এপি কে ক্রেডিট করছিলাম, এই এপিটা এখন হয়ে যাবে ডেবিট, এপি ডেবিট হবে, এপি কত, 2,500, আর ক্যাশ দিয়ে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট হবে 2,500। বোঝা গেল? জি স্যার। আচ্ছা এখন দেখেন তো, একবার আমি ক্রেডিট করছি আর একবার ডেবিট করছি, একবার ডেবিট একবার ক্রেডিট, দুটো মিলে নালিফাই হচ্ছে না? এই দুইটা জার্নাল যদি ক্যাশে পে করতো তাহলে দেখেন তো, ডেবিট হইতো হচ্ছে অ্যাকাউন্ট এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, আর ক্রেডিট হইতো ক্যাশ। যেটা বলছিলেন, ওনার নামটা ভুলে গেলাম, প্রথমেই বললেন নওশিন না, বললেন কে জি ওই যে, জি স্যার। হ্যাঁ, তা নওশিন দেখেন এটা মিললো কিনা, মজা না? যে আমি যেটা হচ্ছে জি জি এই স্যার। একবার ক্রেডিট ডেবিট করে কিন্তু কাটাকাটি হয়ে গেল, হ্যাঁ, এটা কিন্তু এখন আমি পেয়ে গেলাম অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা এটা তো গেলো তো স্যার অ্যাকাউন্টিং। এটা সোফার স্যার আমি যতটুকু দেখলাম রাইট সাইড মানে ইকুয়েশনের রাইট সাইড এন্ড লেফট সাইড অলওয়েজ হ্যাজ টু বি ব্যালেন্সড, হ্যাঁ এটাই তো, রাইট? মানে এটাই তো বলেছি, ওকে। এটাই তো বলেছি শুরুর থেকেই, গত 3 ক্লাসে আমি একই কথা বলছি, এটা তো অ্যাকাউন্টিং এন্ট্রি করলাম। এখন তাহলে এখানে ইকুয়েশন কোথায় বসাবেন বলেন তো, ইকুয়েশনে কোথায় কোথায় কি ক্যাশে, বসাবেন? ক্যাশ থেকে বিয়োগ করবেন 2,500 টাকা, তাই তো? ইয়েস, আর কি অ্যাকাউন্টস পেয়েবল থেকে অ্যাকাউন্টস পেয়াবলস থেকে, আপনি কি কখনো অ্যাকাউন্টিং করেছেন নাকি? না স্যার। বাট আপনি কোনো কারণে এটা বুঝতে পারছেন, মজা পাচ্ছেন, একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। অন্যরা কি একইভাবে ক্লিয়ার? আমরা কি একমত যে এখানে ক্যাশ থেকে বিয়োগ হবে, অ্যাকাউন্টস পেয়েবল থেকে বিয়োগ হবে, এটা কি একমত? জি স্যার। ফাইন। আর মাত্র 2টা অ্যাকাউন্টিং এন্ট্রি আছে। 3 নম্বর ক্লাসের ভিতরে আমরা টোটাল অ্যাকাউন্টিং শিখে ফেললাম, হ্যাঁ, এবং ওই যে একটু আগে একজন কোশ্চেন করলে কতগুলো হবে, কতগুলো হওয়া জরুরি না, জরুরি হচ্ছে আমি 4 ভাগে ফেলে দিব। গরুর রচনা পড়ছিলেন মনে আছে, ছোটবেলায় গরুর গল্প শুনছিলেন, গরুর রচনার গল্প? বলেন তো গরুর রচনার গল্প কি? স্যার মানে যেটা ইয়ে হয় গরুর রচনার কথা বলে এরকম কিছু, মানে যেই রচনায় দেয় ওটা শুরু করে পরে আবার ওই গরুর রচনায় চলে যায়, এটা হ্যাঁ, স্যার? যেমন ধরেন আসছে নদী, ঠিক আছে, তো নদী আসছে, কিন্তু সে পড়ে গেছে গরুর রচনা, তখন সে কি করবে, সে বলবে যে আমাদের একটা গরু ছিল, গরুটার পাশে একটা নদী ছিল, সেই নদীটা খুব ভালো, নদীটার নাম হচ্ছে অমুক। আচ্ছা, হঠাৎ করে ঘাস খেতে যে গরুটা নদীতে পড়ে গেল, নদীতে পড়ে গরুটা হচ্ছে, এরপরে বললো এই গরুটা ছিল হচ্ছে, যেহেতু সে নদী সম্পর্কে পড়ে নাই, সে গরু সম্পর্কে বলছে, তখন বলে গরুটা, যে গরুটা নদীতে পড়েছে সেই গরুটার 4টা ঠ্যাং পা ছিল, একটা মাথা, কান, হ্যাঁ, এবং তার চোখ আছে, লেজ আছে, হ্যাঁ, পানিতে পড়ে লেজ নাড়ানোর চেষ্টা করছে। সো সে টেকনিক্যালি নদীর রচনার সাথে গরুকে মিলিয়ে দিয়েছিল। তা আমরা হচ্ছে অ্যাকাউন্ট্যান্টরা চালাক, এবং গরুর রচনার মতোই শিখেছি 4টা জিনিস: অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এবং তার ভিতরে আরো ভেরি স্পেসিফিক ন্যারো ডাউন করে 2টা ভাগে নিয়ে গেছে। সেই ভাগ দিয়েই সবকিছু ফেলি ওর ভিতরে। খেয়াল করছেন আপনি ভাই? যিনি জিজ্ঞেস করছিলেন যে কতগুলো হতে পারে, এখন কি বুঝলেন যে কতগুলো হওয়া ইম্পর্টেন্ট না, ফেলা ইম্পর্টেন্ট? ফেলে দেয়া যায়, যে কোনো একটা গ্রুপে ফেলা যায়। ক্লিয়ার? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমাকে যদি শোনা যায়, এটা বলেন তো, নওশিন আজকে কথা বলে তোর বিপদ হয়ে গেছে, নওশিন বলেন প্লিজ, এটা কি ভাই, এটা বলেন তো। The sum of BDT 6,000 in cash is received from customers who have previously been billed for services in transaction 6, 6. ট্রানজাকশন 6 এর দেখে আসি, মানে এটা কি বললো বাংলাটা একটু বলেন। যে আমি 6,000 টাকা ক্যাশ রিসিভ করলাম ফ্রম এ কাস্টমার, একজন কাস্টমার থেকে 6,000 টাকা রিসিভ করলাম, প্রিভিয়াস একটা বিলের টাকা পরিশোধ করেছে, বিলের টাকা। এবং সেই ট্রানজেকশনটা ঘটছে 6 নম্বর ট্রানজেকশন। 6 নম্বরে যাই, এই যে 6 নম্বরে দেখেন, 6 নম্বরে ছিল যে আমি 35,000 টাকা সেল করেছি,
তার নগদ টাকা ক্যাশ পেয়েছি 15,000 টাকা আর 20,000 টাকা বাকি, তাহলে সেই 20 থেকে এখন আরো পেলাম কত? 6। বোঝা গেছে? 6,000 জি হ্যাঁ, জি স্যার। তাহলে এখন বলেন ইকুয়েশনে কোথায় কোথায় বসাবো বলেন, 6 নম্বর ট্রানজেকশন দেখে আসছি, ইকুয়েশনে কোথায় বসাবো? Accounts receivable is 6,000 মাইনাস হবে। মাইনাস হবে, ওকে। হুম, এন্ড আর কি হবে কত? ক্যাশেও ক্যাশে প্লাস হবে ক্যাশে প্লাস হবে, 6,000 ফাইন ফাইন, ক্যাশে প্লাস হবে হচ্ছে 6,000 প্লাস। কি অ্যান্ড অন্যরা অন্যরা এখন একমত? সে আর কিছু না, এটাই শেষ। আমাদের এখানে আর কোনো কিছু, এই পাশের কোনো কাহিনী এখানে ঘটবে না, কারণ এটা পুরোটাই আমার একটা অ্যাসেট ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, একটা অ্যাসেট কমেছে আর ক্যাশ বেড়েছে, রাইট অর রং? জি স্যার রাইট। হিসাব হিসাব কি, অ্যাকাউন্টিং এর বাংলা কি জানেন? বলেন তো, অ্যাকাউন্টিং এর বাংলা কি? অ্যাকাউন্টিং এর বাংলা কি? জানি না তো স্যার স্যার। হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান। তো অনেকে হাসাহাসি করে, তোরা কি বিজ্ঞান? আমার এসএসসি, আমি তো এসএসসি ইন্টারমিডিয়েট সায়েন্সে ছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্টিং ফোর্থ সাবজেক্ট ছিল, হায়ার ম্যাথ থার্ড সাবজেক্ট, অ্যাকাউন্টিং ফোর্থ সাবজেক্ট। তো ওরা বলতো তোরা তোরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছিস, বুঝলাম এটা হচ্ছে সায়েন্স, তো এই যে হিসাব বিজ্ঞান এটা কোন ধরনের সায়েন্স? তখন আসলে এই অ্যান্সারগুলো দিতে পারতাম না, একটু লজ্জা পেতাম, এখন বুঝি। এই যে হিসাব বিজ্ঞান বললাম, হিসাব বিজ্ঞান, সরি বিজ্ঞান, আবারও ভুল করলাম, বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানটা এই কারণে যে দেখেন, এই আমরা ম্যাথেও যেমন ইকুয়েশন করি, এখানে ইকুয়েশন, এবং অলওয়েজ হচ্ছে ইকুয়েশনটা একটা লজিকে চলে, বিজ্ঞানসম্মতভাবে চলে, আন্দাজে র্যান্ডমলি কিছু রেজাল্ট করে না, যেটা করে লজিক্যাল, রেশনাল, সায়েন্টিফিক্যালি প্রুফ করা যায়। এই যে বললাম যে পেতাম তার কাছে 20,000, এখন 20,000 থেকে সে 6,000 দিয়ে দিল, তাহলে থাকলো তার কাছে পাবো 14,000। এখন এইটা ছিল অ্যাসেট, যেহেতু আমি পেয়েছি এটা ক্রেডিট হয়ে গেছে, আর এটার এগেনস্টে ক্যাশ পেয়েছি, অতএব এটা আমার অ্যাসেট বেড়ে গেছে, অতএব ডেবিট হবে। তাহলে এখন অ্যাকাউন্টিং এন্ট্রিটা বলেন তো, নসীন। ক্যাশ যেহেতু ইনক্রিজ হয়েছে, সো ইটস ডেবিট ইনক্রিজ, মানে ক্যাশ ক্যাশ ডেবিট কত? ডেবিট হয়েছে 6,000। 6,000 আর অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট অ্যাকাউন্টস যেহেতু রিসিভেবল এটা ক্রেডিট, মানে কমেছে। এটা অ্যাসেট কমে গেল, রাইট? Yeah. সবাই বুঝছেন তো? কে কে বুঝেন নেই বলেন। স্যার বুঝছি। এত সহজে বুঝে গেলে তো সমস্যা, নেক্সট দিন জিজ্ঞেস করবো, কিন্তু নেক্সট দিন শুরুতে এই ট্রানজ্যাকশনগুলো আবার জিজ্ঞেস করবো, অতএব অবশ্যই অবশ্যই এটা ঘাটাঘাটি করবেন। এখানে আমার ক্লাসও দরকার নেই, আপনারা তো এটা পড়ে পড়ে, ক্লাস তো আমি রেকর্ডিং দিব কালকে ইনশাল্লাহ, কিন্তু ক্লাস এটা আপনি কিন্তু ইজিলি এটা দেখতে পারবেন, এটা দেখলেই মানে নিজে এটা এখানে রেখে চিন্তা করবেন, চিন্তা করার পরে আপনি রেজাল্ট দেখে নেবেন। এই দ্য লাস্ট নাম্বার বলেন তো, খান, মিস্টার খান উইথড্র, মানে তুলে নিয়েছে 13,000 টাকা ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ, বলেন এটা কি? কোথায় কোথায় বসাবো, এখানে স্যার কোথায় ক্যাশ বসাবো? ক্রেডিট হবে স্যার। হ্যাঁ, এই তো একটা পেরে গেছেন ক্যাশ ক্রেডিট, কারণ ক্যাশ কমে গেছে, এটা মুখস্থ আপনি বলতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে ক্যাশে ক্রেডিট হবে, এটা বুঝলাম। আর ক্যাপিটাল থেকেও মাইনাস হবে না স্যার? ফ্যান্টাস্টিক, স্যার কে ক্যাপিটাল বললো? ডেবিট হবে। ফ্যান্টাস্টিক, তার টাকা সে নিয়ে, সে ক্যাপিটাল কমে গেছে কারণ সে টাকা নিয়ে গেছে, টাকা কমেছেই ক্যাপিটাল কম, ওই যে বলে না ক্যাশ ক্যাপিটাল কমে গেছে, তার মানে সে ক্যাশ নেওয়ার কারণে বিজনেসের ক্যাপিটাল কমে গেছে তার। বলেন এটা বোঝা গেল কিনা? বলেন, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটা আমরা হিসাব চক্র মনে আছে প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে বলেছিলাম। জি স্যার। হিসাব চক্র শুরু হয় কিসের থেকে? ট্রানজাকশন। ট্রানজেকশন জার্নাল, তাই না? প্রথমে ট্রানজেকশন, Yes, sir. তবে জার্নাল, Journal. তারপর হয় লেজার, তারপর হয় ট্রায়াল ব্যালেন্স। Trial balance, adjusted trial balance, হ্যাঁ, then দেন financial statement. হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেক্সট দিন করাবো, এই যে কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইখানে এই ট্রানজেকশন দিয়ে আমরা একটা ব্যালেন্স শিট বানাবো, এই ট্রানজেকশন দিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট বানাবো, এই ট্রানজেকশন দিয়ে ওনার সিকিউরিটি বানাবো। হ্যাঁ, এই যে ইনকাম স্টেটমেন্ট,
এইটা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এটা হচ্ছে ব্যালেন্স শিট। সবার কাছে এই পিপিটিটা আছে। এই যে 10টা ট্রানজ্যাকশন করলেন, এই 10টা ট্রানজ্যাকশন অফিস থেকে প্রিন্ট করে আনতে পারেন। ট্রানজ্যাকশন প্রিন্ট করতে পারেন অথবা এই 3 পাতা প্রিন্ট করতে পারেন। এই একটা পাতা, যেটাকে বিসোলিউশন প্রফিট অন লস, প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রেসিং, এই পাতাটা। আর একটা হচ্ছে এই চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, আর একটা নাম হচ্ছে এই ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, আর হচ্ছে এই যে ব্যালেন্স শিট। এই কয়টা পাতা প্রিন্ট দিয়ে এইখান থেকে মিলায় মিলায় দেখবেন যে ঘটনাটা কি করছে। তো আপনারা যদি এইটা একটু দেখে রাখেন তাহলে ক্লাস আরো ইজি হবে। তো এইটা করলে তো একটা কোম্পানির, এই প্রথম দিন বলছিলাম যে অ্যাকাউন্টিং ইজ দ্য বিজনেস অফ ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটা দেখি। আজকে যে যে কোম্পানিতে কাজ করেন বা স্টক মার্কেটে লিস্টেড কোম্পানির ওয়েবসাইট সার্চ করেন, লেটস সে আপনার মনে হলো স্কয়ার ফার্মা দিবেন, রেনেটা দিবেন, বেক্সিমকো দিবেন, অথবা আপনার ইউনিলিভার দিবেন, বার্জার দিবেন, ব্র্যাক ব্যাংক দিবেন, ব্যাংক এশিয়া দিবেন, সার্চ দিলে দেখবেন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওয়েবসাইটে যে দেখবেন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে ওইখানে ক্লিক করলে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট পাবেন। এইগুলোই কিন্তু আমরা করালাম। বোঝা গেল? এটা আমরা নেক্সট ক্লাসে করব। 10টা ট্রানজেকশন কি বোঝা গেছে পুরোটা উইথ জি ইকুয়েশন? স্যার। জি স্যার। তাহলে নেক্সট দিনের হোম টাস্ক দিলাম, এই ভিডিওটা তো পাবেন তখন দেখবেন। এখনই একটু সম্ভব হলে এটা একটু দেখে নিয়েন যে কি বলতে চাইলাম, এটার মানে কি, এটা বোঝা যায় কিনা, বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তাহলে আজকে শেষ করে দিই। আপনারা সবাই মানে সারাদিন ইয়ে করে শুরু করছেন, আমি তো আর এরপরে নেক্সট যেতে পারবো না, কারণ এটা একটু একটু সময় নিয়ে বুঝাতে হবে। কারণ এইগুলো তো একটা, আমরা ডেবিট ক্রেডিট, ডাবল এন্ট্রি সিস্টেম, ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন, টোটাল হেড অফ অ্যাকাউন্টসকে 4 ভাগে করা, সেখানে 2 নাচারে আনা, তারপর একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট ইকুইটি, লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিতে হচ্ছে ওনারের ক্যাপিটাল প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে আপনার এক্সপেন্স মাইনাস হচ্ছে ডিভিডেন্ড। এই ইকুয়েশনটা আমরা পুরো শিখলাম। এইটা শিখে 10টা রিয়েল প্র্যাকটিক্যাল ট্রানজেকশন যেটা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে, এগুলোকে আমরা বোথ ইকুয়েশনে ফেললাম, এবং ইকুয়েশন ফেলার সঙ্গে সঙ্গে আমরা আবার এটার জার্নাল এন্ট্রি, যেটাকে জার্নাল এন্ট্রি, ওটা আমরা করলাম। 10টা ট্রানজেকশনের জার্নাল এন্ট্রি করলাম। এই জার্নাল এন্ট্রি থেকে আমরা নেক্সট দিন এখানে থেকে লেজারে যাব, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স এবং ব্যালেন্স শিট। বোঝা গেছে? জি Yes, sir. বলেন, কোনো কোশ্চেন আছে? ক্লাসে প্রেজেন্স সবাই দিছেন? জি স্যার। Yes, sir. ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ।